হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। বিটকয়েন এখানে ভয়ানকভাবে একটা আপনার সাইডওয়েজ জোনের মধ্যে চলে গেছে, একটু এখানে পাম্প হচ্ছে, কিন্তু বড় ধরনের একটা ব্রেকআউট এখানে হচ্ছে না। তার সাথে এখানে অল্ট কয়েনগুলো এখনও পর্যন্ত পাম্প হচ্ছে না, সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। সব ফান্ড শুধুমাত্র বিটকয়েনে এখানে আসছে। কবে এখানে অল্ট কয়েনগুলো এখানে পাম্প হতে পারে সেই সব জিনিস দেখে নেব। আর এখানে দুবাইয়ের ভিসা এখানে কীভাবে এখানে আপনার এরকম একটা নিউজ বের হয়ে আসছে যে অ্যাকচুয়ালি এখানে দুবাইয়ের মধ্যে আসলেই কি যে কোনো সেটা নির্দিষ্ট কোনো ক্রিপ্টো কয়েন হতে পারে, সেই কয়েন দিয়ে আসলে কি এখানে দুবাইয়ের ভিসা নেওয়া সম্ভব, আসলে কি দুবাই গভর্নমেন্ট থেকে এরকম কোনো কিছু এখানে বলেছে। তো সেই সব বিষয়টাও আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। আর এখানে ট্রাম্পের যে আপনার এখানে একটা ট্যারিফের ওয়ার চলছে, এই ট্যারিফ ওয়ার এখানে কতদিন আর এখানে চলতে পারে সেটাও দেখে নেব। আমরা এটা তো বুঝে গেছি এতদিনে যে ট্রাম্প এগুলো আপনার জেনে শুনে এগুলো করছে, তো কতদিন পর্যন্ত এই জিনিসটা এখানে চলতে পারে মার্কেটের মধ্যে সেটা দেখে নেব। আর ট্যারিফের যে ওয়ারটা আছে, ট্যারিফের ওয়ারটা এখানে বন্ধ হলেই এখানে মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে তৈরি হবে। অলরেডি পজিটিভ সেন্টিমেন্ট আছেই, ঠিক আছে, কিন্তু সেটা বিটকয়েনকে নিয়ে। অল্ট কয়েনের মধ্যে মানি ফ্লোটা এখনও পর্যন্ত হচ্ছে না। আপাতত মানি ফ্লোটা শুধুমাত্র বিটকয়েনের মধ্যে এখানে হচ্ছে। তো নেক্সট এখানে কী হতে পারে, আর এখানে বর্তমানে মার্কেটের মধ্যে লং আর শর্টের মধ্যে কোন এখানে আপনার বেশি এখানে ওপেন করা আছে মার্কেটের মধ্যে সেই জিনিসও দেখে নেব। আর এখানে লিকুইডেশন হিটম্যাপও আজকে একটুখানি দেখে নেব যে কোথায় এখানে লিকুইডিটি আছে, কোথায় মার্কেট এখানে যাওয়ার চান্স বেশি আছে, নিচে না উপরে। তো এই সব কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি আমরা আজকে এখানে বর্তমানের আজকের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 65। গতকালকে স্কোর ছিল 73, আজকে এখানে 65। স্কোর এখানে আবারও কমে গেছে, প্রায় এখানে আপনার এক্সট্রিম গ্রিডের মধ্যে যাচ্ছিল মার্কেট, কিন্তু এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো পাম্প না হওয়াতে বিটকয়েনের মধ্যে হোক, সেটা আপনার ইথেরিয়ামের মধ্যে হোক, অল্টকয়েনগুলোর মধ্যে সেরকম এখানে পাম্প না হওয়ার ফলে, যার ফলে এখানে আপনার মার্কেট বর্তমানে একটু গ্রিডের মধ্যে আছে, স্কোর এখানে কমছে, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখি, অল ওভার যদি গোটা ক্রিপ্টো এখানে দেখি, ঠিক আছে, ক্রিপ্টোর অবস্থা কিন্তু মানে অল্টকয়েনগুলো যাচ্ছে, অল্টকয়েনগুলো সেরকম কোনো এখানে পাম্প হয়নি। অল্টকয়েনগুলো এখানে আপনার ডাম্পের দিকে এখানে যাচ্ছে। যদি আমরা অল ওভার এখানে অল্টকয়েনগুলোকে দেখি, সেটা হোক টপ 10 র্যাঙ্কের কয়েনই হোক, টপ 100 র্যাঙ্কের কয়েনই হোক, আর এখানে টপ 200 র্যাঙ্কের কয়েনই হোক, শুধুমাত্র 2-1টা কয়েন বাদে যেগুলো আপনার হয় না, যেগুলোর আপনার কোনো নির্দিষ্ট কিছু নিউজ থাকে, সেই সব কয়েনের মধ্যে এখানে পাম্প হচ্ছে। এবার যদি এখানে ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটেও কিন্তু মানে 12টা বেজে গেছে। গতকালকে এখানে মোটামুটি 2%, 3%, 4% করেও এরকম করেও এখানে আপনার ডাম্প হয়েছে ইউএসের মার্কেট, ঠিক আছে। এবার এখানে দেখুন ক্রিপ্টো মার্কেট এখানে 10% ডাম্প হওয়া তেমন কোনো কিছু ব্যাপারই না। 10% ডাম্প হলে 20% কয়েকদিন পরে এখানে পাম্প হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু স্টক মার্কেট যদি এখানে আপনার ডাম্প হয় তাহলে সেখানে আপনার রিকভারি করতে অনেকটা সময় লাগে। আর স্টক মার্কেট এখানে ডাম্প এখানে কেন হচ্ছে, কারণ ট্রাম্প এখানে আবারও নতুন করে এখানে ওয়ার এখানে স্টার্ট করে দিয়েছে আপনার ট্যারিফ ওয়ার, ঠিক আছে। এর আগে বলেছিল যে এক্সটেন্ড করবে, তারপরে এক্সটেন্ড কিছু দেশের জন্য করেছে, তারপর কিছু দেশের উপরে এখানে আপনার 30%, কোনো দেশের উপরে 40% পর্যন্ত ট্যারিফ এখানে বসিয়ে দিয়েছে। তো কোন কোন দেশের উপরে কত পার্সেন্টেজ ট্যারিফ এখানে লাগিয়েছে সেটার ইন ডিটেলস আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়েছিলাম। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে শুধুমাত্র এটাই না, যে কোনো মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। এখনও জয়েন না করে থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক এখানে পেয়ে যাবেন। তো এখানে গতকালকে এখানে আপনার ইউএসের মার্কেট ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে সেরকম কোনো কিছু এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে হয়নি। মার্কেট এখানে ওভারঅল এখানে ডাম্পের দিকে গেছে, সেটা ইউএসের মার্কেট, ঠিক আছে। কারণ এখানে আপনার মার্কেটের মধ্যে এই যে জিনিসগুলো মানে আনসার্টেন আছে মার্কেট বর্তমানে। একে তো বর্তমানে আপনার ইউএসের মার্কেট যদি দেখি, আপনার অল টাইম হাইয়ের মানে চলে গিয়েছিল কয়েকদিন আগেই। তো এটা হচ্ছে একটা ব্যাপার, এখান থেকে কারেকশন হওয়ার একটা চান্স হাইলি থাকে। আর তারপরে ডোনাল্ড ট্রাম্প এখানে যেরকমটা এখানে করছে আপনার ট্যারিফ নিয়ে, এর ফলেও কিন্তু এখানে ইউএসের মার্কেটও কিন্তু এখানে আপনার ডাম্প হয়েছে। আর এর ইফেক্ট আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কিন্তু একটু এখানে দেখতে পেরেছি। এবার যদি আমরা দেখে নিই যে দুবাইয়ের ভিসা এখানে কীভাবে পাবেন, এরকম একটা নিউজ পরশু দিন এখানে বের হয়ে এসেছিলো যে টন প্রজেক্টের থেকে টন কয়েনকে যদি মোটামুটি কত লক্ষ যেন 30 লক্ষ টাকার যদি টন কয়েনকে এখানে কেউ হোল্ড করে, তাহলে এখানে টন কয়েনের পক্ষ থেকে এখানে আপনার দুবাইয়ের ভিসা দেওয়া হবে 10 বছরের জন্য। এরকমটা দুবাইয়ের গভর্নমেন্টের সাথে নাকি এরকম একটা আপনার পার্টনারশিপ হয়েছে টন প্রজেক্টের সাথে। কিন্তু পরবর্তীতে এরকম নিউজ বের হয়ে আসে যে না, এটা সম্পূর্ণই একটা মিথ্যে কথা ছিল। একটা মার্কেটের মধ্যে এখানে আপনার রুমার্স জাস্ট এখানে ছিল, একটা মিথ্যে কথা ছিল, যার ফলে এখানে টন কয়েন এই রুমার্স যখন এখানে আসে হিউজ পরিমাণে এখানে পাম্প হয়, ঠিক আছে। মোটামুটি যদি আমরা এখানে দেখি টন কয়েন এখানে আপনার প্রাইস ছিল $2.7 ছিল, এটা পাম্প করে মোটামুটি $3 ইনস্ট্যান্টলি চলে যায়। ইনস্ট্যান্টলি জাস্ট এখানে কয়েক মিনিটের মধ্যে আপনার 11% এখানে পাম্প হয়, প্রায় $3কে এখানে টেস্ট করে। অনেক বড় একটা রেজিস্ট্যান্সও ছিল এখানে $3 আশেপাশে। তো এখানে টন কয়েন চলে যায়। কিন্তু যখন তারপরে এখানে কী হলো, তারপরে এখানে আপনার দুবাইয়ের গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি এখানে আপডেট এলো যে না,
টন প্রজেক্টের সাথে এরকম কোনো ধরনের পার্টনারশিপ এখানে হয়নি দুবাইয়ের গভর্নমেন্টের। এটার যখন নিউজ কনফার্ম হয়ে গেল তখন এখানে মার্কেট আবারও এখানে হুট করে ডাম্প হয়ে যেখানে ছিল মার্কেট সেখানেই চলে আসে। তো এগুলো কিন্তু কী হয় দেখুন, এগুলো আপনার মাঝে মধ্যে কী হয়, যে কোনো প্রজেক্টই সেটা হতে পারে, শুধুমাত্র টন কয়েন যে এরকমটা না, অন্যান্য কয়েনে কিন্তু এরকম আপনার করে থাকে মাঝে মধ্যে মার্কেটের মধ্যে রুমার্স এখানে আপনার ফেলানো হয়, ঠিক আছে, মানে যাতে মার্কেটে এটা একটা মানে পিআর যাতে হয়, পিআর এজেন্সি যেরকম করে কাজ করে ওরকমই এখানে করা হয়। ধরুন দেখবেন যে একই টাইপের পোস্ট টুইটারের মধ্যে, এক্সের মধ্যে এখানে পোস্ট করা হচ্ছে, সবাই সেটা নিয়ে কথা বলছে, ঠিক আছে, এরকম হয়ে গেছে সেটা হয়ে গেছে, মানে উল্টো পাল্টো, মানে আপনার এরকম হয় না যে মানে জেনারেল যদি পাবলিক এখানে আপনার জেনারেল ইউজার যদি এখানে রিভিউ দেয় একটা নিউজকে শেয়ার করে, তাহলে যে কিন্তু অনেকে তাদের নিজের মতো করে এখানে শেয়ার করবে। কিন্তু যখনই দেখবেন শুধুমাত্র একটা জিনিসকেই প্রায় সেম দেখতে সেটাকে কপি পেস্ট করছে, তখন বুঝে নেবেন এটা হয়তো মানে কোনো পিআর এজেন্সি দ্বারা এখানে করানো হচ্ছে। ঠিক এই জিনিসটাকে এখানে পিআর এজেন্সি দ্বারা এখানে করানো হয়েছিল, ঠিক আছে। তো যার ফলে টন কয়েন যেখানে ছিল আবারও সেখানে চলে এসেছে। এরকমটা কোনো কিছু নিউজ এখানে আপনার অ্যাকচুয়ালি এখানে হয়নি দুবাইয়ের গভর্নমেন্টের সাথে। কিন্তু দুবাইয়ের গভর্নমেন্টের সাথে নতুন করে এখানে ক্রিপ্টো নিয়ে একটা নিউজ এখানে বের হয়ে আসে, যেটা হচ্ছে সত্যি নিউজ, ঠিক আছে। এটা অরিজিনালি এটা দুবাইয়ের গভর্নমেন্টের থেকেও এখানে আপনার অ্যাপ্রুভ এখানে করা হয়েছে। যেমন নিউজটা কি, crypto.com অ্যান্ড দুবাইস ল্যান্ড ডিপার্টমেন্ট ওয়ার্ক অন ক্রিপ্টো পেমেন্ট। ক্রিপ্টোকে কীভাবে এখানে আপনার দুবাইয়ের মধ্যে পেমেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, ঠিক আছে, এটা নিয়ে crypto.com যে অনেক বড় একটা এক্সচেঞ্জ, crypto.com আর দুবাইয়ের ল্যান্ড ডিপার্টমেন্ট এখানে কাজ করছে। মানে ধরতে গেলে দুবাইয়ের গভর্নমেন্টের সাথে crypto.com একটা এখানে পার্টনারশিপে বর্তমানে আছে, যে কীভাবে এখানে ক্রিপ্টোকারেন্সিকে পেমেন্ট সিস্টেম এখানে নিয়ে আসা যায় দুবাইয়ের মধ্যে, ঠিক আছে, মানে গভর্নমেন্টের মধ্যে। তো এটা কিন্তু মানে বিশাল বড় একটা জিনিস হয়ে যাবে। আর দুবাইকে আমরা জানি যে নিত্য নতুন বিজনেস হাব বলে জানি, নিত্য নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে খুবই সহজে তারা অ্যাকসেপ্ট এখানে করে নেয়। এইসব জিনিসগুলো এখানে দুবাইয়ের মধ্যে এখানে হয়ে থাকে। তো এটা কিন্তু অনেক বড় একটা নিউজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। আর শুধুমাত্র ক্রিপ্টোর জন্য না, এখানে যারা মানে জানি আমরা যে দুবাই একটা কী, মানে দুবাইয়ের কথা শুনলেই মনে আসে বিজনেস হাব একটা, ঠিক আছে। আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন, বিজনেস করেন না কেন, দুবাই হচ্ছে একটা বেস্ট প্লেস। সেটা আপনার ক্রিপ্টোর, সেটা আপনার ট্যাক্সের দিক থেকেই হোক, ঠিক আছে, আর অন্যান্য দিক থেকেই হোক, সব জায়গা দিয়ে এখানে সহযোগিতা এখানে পাওয়া যায়। তো এটা হলে খুবই ভালো হয় যদি ক্রিপ্টোকে পেমেন্ট হিসেবে এখানে নিয়ে আসা হয়। সেটা এখনও এটা ঠিক হয়নি যে কোন আপনার কয়েনকে এখানে পেমেন্ট হিসেবে নিয়ে আসা হবে। স্বাভাবিক মানে যেটা আপনার সাধারণত মানে বিটকয়েনকেই প্রথমত নিয়ে আসবে, তারপরে অন্যান্য কয়েনের লাইন এখানে আসবে। এবার যদি আমরা হাইপার লিকুইডিটির মধ্যে আসি, হাইপার লিকুইডিটির মধ্যে এখনও পর্যন্ত টপ 10 র্যাঙ্কের মধ্যে যদি দেখি, টপ 10-এর মধ্যে এখনও 7জন বড় বড় হোয়েল এখানে আপনার শর্ট ওপেন করে রেখেছে, আর 3জন শুধুমাত্র লং ওপেন করে রেখেছে। আর যদি আমরা টোটাল এখানে দেখি বিটকয়েনকে, 56% ইউজার এখানে লং ওপেন করে রেখেছে, 43% ইউজার শর্ট ওপেন করে রেখেছে। ইথেরিয়ামের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে লং ওপেন আছে, 71% লং ওপেন করে রেখেছে। আর শুধুমাত্র 30%ও না, 28% ইউজার শর্ট ওপেন করে রেখেছে। এখানে কিছু কারণও আছে। ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো পাম্প এখনও পর্যন্ত হচ্ছে না, ইথেরিয়াম কিন্তু পাম্প হওয়ার জন্য একদম রেডি আছে। জাস্ট এখানে মানি ফ্লোটা হলেই ইথেরিয়াম নেক্সট এখানে পাম্প হবে, তারপরে বিটকয়েনের পালা, তারপরে এখানে আপনার অল্ট কয়েনের পালা। এবার যদি এখানে ক্রিপ্টোর লিকুইডেশন হিটম্যাপ দেখি, যদি দেখি একটুখানি উপরেই গেলেই এখানে মোটামুটি এখানে আপনার মোটামুটি 80 মিলিয়ন, 80 মিলিয়ন ডলারের মতো লিকুইডিটি এখানে $1,09,400 আশেপাশে আছে। তো যেহেতু এখানে বর্তমানে বিটকয়েনের প্রাইস কত চলছে, বর্তমানে বিটকয়েনের প্রাইস $1,08,700 চলছে। আর যদি এটা $1,09,400 যায়, ঠিক আছে, মোটামুটি আর $700 পাম্প হলেই 40 মিলিয়ন 50 মিলিয়ন ডলারের মতো লিকুইডিটি এখানে খেয়ে নেবে, গ্র্যাব করবে এই লিকুইডিটিটাকে। তো যার ফলে এখান থেকে চান্স আছে মার্কেট পাম্প করে ওপরের দিকে যাওয়ার, $1,09,400 পর্যন্ত মার্কেট এখানে যেতে পারে বিটকয়েনের। এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে, ঠিক আছে, লিকুইডিটিটাকে গ্র্যাব করে নিচের দিকে তারপরে মার্কেট আসবে, যেখানে আপনার নতুন করে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, অনেক বড় একটা স্ট্রং লিকুইডিটি তৈরি হচ্ছে। $1,07,240 মধ্যে অনেক বড় একটা স্ট্রং লিকুইডিটি তৈরি হচ্ছে। তো তার মানে আমার এই কথা শুনে আবার এখানে ট্রেড নিতে যাবেন না। এখানে আপনাকে 10-15 মিনিট পর এখানে দেখতেই লাগবে যে চার্টের মধ্যে নতুন করে কোথায় এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে, ঠিক আছে। আমি যেমন আবারও রিফ্রেশ করার পরে আপাতত নতুন করে কোথাও লিকুইডিটি তৈরি হয়নি, কিন্তু আর কিছুক্ষণ পরে হতে পারে নিচের দিকে কোথাও আশেপাশে লিকুইডিটি এখানে তৈরি হলো। তো এই জিনিসগুলো কিন্তু এখানে মনে রাখবেন। এবার যদি আমরা বিটকয়েনকে দেখি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,08,700 বর্তমানে এত সামথিং প্রাইস এখানে চলছে। আমাদের যে আপ ট্রেন্ড লাইন আছে এটাকে একটা সাপোর্ট হিসেবে ধরে রাখতে ট্রাই করছে বিটকয়েন, অনেকবার নিচের দিকে এসেছে, এখানে সাপোর্ট নিয়ে বিটকয়েন উপরের দিকে গেছে। এবার এখানে যেহেতু বিটকয়েন আছে একটা সাইডওয়েজ জোনের মধ্যে থাকার এখানে ট্রাই এখানে করছে, ঠিক আছে।
কিন্তু লাস্ট এখানে কয়েকদিন আপনার আপনার ইউএসের মার্কেট এখানে আপনার অফ ছিল, তার উপরে এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে আপনার ট্যারিফ নিয়ে উল্টোপাল্টা এখানে ট্যারিফ বসিয়ে দিচ্ছে, যার ফলে মার্কেটের মধ্যে সেরকম একটা বড় ধরনের ভলিউম এখানে আসছে না। যদিও বড় বড় যে আপনার ইনফ্লুয়েন্সার আছে, বড় বড় যে আপনার যেমন হচ্ছে ইউএসের ইটিএফ, তারা কিন্তু প্রতিনিয়ত এখানে বিটকয়েন ইথেরিয়ামকে বাই করেই যাচ্ছে। আজকেও এখানে কয়েকশো মিলিয়ন ডলারের বিটকয়েনকে বাই করেছে, আর 85 মিলিয়ন ডলারের মতো হয়তো ইথেরিয়ামকে বাই করেছে। এগুলো নিউজ আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্যান্ট দিয়ে থাকি, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আর অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের রিলেটেড প্রত্যেক দিন আমরা এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, ঠিক আছে। এবার এখানে দেখুন বিটকয়েনের নেক্সট অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে বিটকয়েনের জন্য, যেটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স হবে $1,04,000। তারপরে নেক্সট বিটকয়েনের অল টাইম হাই $1,11,900। এটা হচ্ছে বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স, কারণ এর উপরে বিটকয়েন এখনও পর্যন্ত এখানে যায়নি। তো যেহেতু বিটকয়েন এখন সাইডওয়েজের মধ্যে আছে, দেখা যাক নেক্সট এখানে কী হয়। এবার এখানে যদি আমরা দেখি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু সেরকম করে এখানে ডাম্প এখানে হচ্ছে না। বিটকয়েন ডমিনেন্স এখানে আপনার মানে ডমিনেন্সও বলতে গেলে সাইডওয়েজের মধ্যে চলে গেছে। যদি এখানে ডেইলি টাইম ফ্রেমে এখানে দেখি সেরকম কোনো ডাম্প এখানে হচ্ছে না, ঠিক আছে। আর যতক্ষণ না বিটকয়েনের ডমিনেন্স 63%-এর মধ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনগুলোর মধ্যে সেরকম কোনো পাম্প আমরা এখানে দেখতে পারবো না। এবার যদি এখানে দেখি ট্রাম্প যেরকমটা এখানে ট্যারিফের অ্যানাউন্স এখানে করেছে নতুন করে, কিছু কিছু দেশের উপরে 40% এখানে ট্যারিফ এখানে অ্যানাউন্স করে দিয়েছে। আপনাদের আমি গতকালকের আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে ট্রাম্প এখানে কীভাবে মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করছে। সেই ভিডিওটা না দেখলে অবশ্যই ভিডিওটাকে দেখে নেবেন, ঠিক আছে। আর নাহলে মানে অনেক কিছু আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না এই ক্রিপ্টো কারেন্সি মার্কেটের এই সাইকেলেই। আর এখানে অনেকেই এখানে কমেন্ট করেন যে বুল মার্কেট আসবে না, এটা সেটা আপনার জন্য আমার লস হয়ে গেল। ভাই দেখুন, এখানে কেউ আপনাকে জোর করে বলেনি যে আপনি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করুন, ঠিক আছে। ওই $500 ইনভেস্ট করলে যখন এখানে আপনার $1,000 হতো, $1,000 হলে তখন তো আপনি আমাকে আর ওই $500 যে প্রফিট হয়েছে সেখান থেকে আমাকে কমিশন দিতে আসতেন না, ঠিক আছে। তো ওগুলো ফালতু কথা বলে আমাকে বলে লাভ নেই, ঠিক আছে। যদি আপনি আপনার এটা হয়তো আপনি শোনেন না, ডিসক্লেমারটা যে দেই, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে, লসও হতে পারে, ঠিক আছে। যারা এইসব জিনিসগুলো আমি মানে এই জিনিসটা বুঝতে পারি না, যারা এইসব যে কথাগুলো বলে তারা এখানে ক্রিপ্টোতে মানে কী দেখে এখানে ইনভেস্ট করে। এটা তো জানা কথাই যে প্রত্যেক 4 বছর পর পর হিস্ট্রিতে এরকমটা হয়ে গেছে, এবারও হবে। কিন্তু এখানে হিস্ট্রিতে এটা যেটা হয়ে গেছে সেটা যে 100% হবে এটা তো কোনো কিছু না। হ্যাঁ, একটু একটু এখানে চেঞ্জেসও হয়, যেরকম এই বছর এখানে ট্রাম্পের মতো এখানে প্রেসিডেন্ট এসেছে, ইচ্ছে করে মার্কেটে ম্যানিপুলেশন করছে, যার ফলে অল সিজন আসতে দেরি হচ্ছে। আমি তো আর কাউকে এখানে কাগজ খাতায় কলমে লিখে দিইনি, ঠিক আছে। কোনো ইনফ্লুয়েন্সার তো আপনাকে লিখে দেয়নি। হ্যাঁ, যদি কোনো ইনফ্লুয়েন্সার আপনাকে এখানে কথা দিয়ে বলতো যে 100% গ্যারান্টি দিলাম অল সিজন এই মাসের মধ্যে আসবে, এই দিনের মধ্যে আসবে, তাহলে এখানে এক কথা ছিল, ঠিক আছে। তো যাদের এখানে আপনার মানে ধৈর্য শক্তি বলতে কোনো কিছু নেই, যারা মার্কেটের মানে না ABCD বোঝে, মানে তারাই এরকম এখানে আপনার কমেন্ট করে, ঠিক আছে। তো আমি দেখছি কিছুদিন থেকে, হ্যাঁ আমি জানি অনেকেরই সবারই পোর্টফোলিও এখানে ডাউনের মধ্যে আছে, আমারও পোর্টফোলিও ডাউনের মধ্যেই আছে, ঠিক আছে। আমি এখানে খুব একটা প্রফিটের মধ্যে নেই, লং টার্মের পোর্টফোলিও আমার এখনও পর্যন্ত ডাউনের মধ্যে আছে। এটা কেউ এখানে বুঝতে পারেনি এবার যে আপনার মার্কেটের মধ্যে এরকমটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। ট্রাম্পের মতো এখানে একজন প্রেসিডেন্ট এসে মার্কেটের মধ্যে আগে এখানে দেখা গেলো যে সে ক্রিপ্টো নিয়ে পজিটিভ, এখন এমন সব কিছু এখানে স্টেটমেন্ট দিচ্ছে, এমন কিছু করছে, শুধুমাত্র ক্রিপ্টো না অন্যান্য যে স্টক মার্কেট আছে সেগুলোরও মানে 12টা এখানে বেজে গেছে, ঠিক আছে। তো দেখুন, আমি জানি যে আপনাদেরও এখানে আপনারা লসের মধ্যেই আছেন, তো মাথা ঠান্ডা করুন, ঠিক আছে। বেকার শুধু কমেন্টে আমাকে গালাগালি দিয়ে কোনো কিছু লাভ নেই, কারণ ওখান থেকে প্রফিট হলে আপনি আমাকে আপনার প্রফিটের অংশটা দিতে আসতেন না, ঠিক আছে। আর এগুলো কথা বলে যারা বেশিরভাগই ফ্রি মেম্বার, তারা এইসব কথা বলে, ঠিক আছে। যাদের কাছ থেকে আমি আমাদের পোর্টফোলিও যে ম্যানেজমেন্ট আছে, যেখানে আমি ফোন কলের মাধ্যমে কথা বলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে দিই, ঠিক আছে, যেখানে মিনিমাম $2,000 প্রয়োজন আছে, যাদের $2,000 বেশি ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা আছে, তারাই সেখানে জয়েন হয়। তারা যেখানে ওখানে জয়েন হয়েছে তারা কিন্তু এইসব কথা বলে না, ঠিক আছে, কারণ তাদের মার্কেটের এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলোকে বুঝছে। কিন্তু বেশি কথা বলছে কে, মানে ওই একটা কথা বলে না, কী যেন বলে, মানে যাদের একটু মানে ওই যাকে এই টপিকটাকে আমি এখানে ক্লোজ করলাম, ঠিক আছে। তো আমি এটাই বলছি যে উল্টোপাল্টা কমেন্ট এখানে করবেন না, নাহলে আমিও বাধ্য হব কমেন্টে রিপ্লাই দিতে। এবার যদি এখানে ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামের প্রাইস চলছে $2,575 বর্তমানে চলছে। এবার নেক্সট ইথেরিয়াম এখানে আপনার নেক্সট যে রেজিস্ট্যান্সটাকে এখানে ফেস করবে সেটা হচ্ছে $2,740 বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করবে। এটা নতুন করে বলার কিছু নেই, এখানে আপনার এই জায়গাতে ইথেরিয়াম এর আগেও মানে এটা মানে জানা কথাই, একটা মানে সাইডওয়েজ মানে ভয়ঙ্কর একটা আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে ইথেরিয়ামের এই জোনটা। অনেকবার এখানে গেছে, ব্রেক করার জন্য করতে পারেনি, ঠিক আছে। মে মাসের 14 তারিখে গেছে, ব্রেক করতে পারেনি, 23 তারিখে ব্রেক করতে পারেনি, 29 তারিখে ব্রেক করতে পারেনি। আর যতক্ষণ না ইথেরিয়ামের মধ্যে ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল সিজন এখানে আসবে না।
অল সিজন আসতে গেলে এখানে দুটো জিনিস মানে অবশ্যই হতে লাগবে, বিটকয়েন ডমিনেন্স নিচে আসতে লাগবে, ঠিক আছে, 60% 62% আসতে লাগবে। আর 2 নম্বর হচ্ছে এখানে আপনার ইথেরিয়ামকে ব্রেকআউট নিতে লাগবে। আর ইথেরিয়াম ব্রেকআউট এখানে নেবেও, ঠিক আছে, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই। ওই যে আবার যদি এরপরে যদি ইথেরিয়াম পাম্প না করে আমাকে এসে আবার কমেন্ট করে বলবেন না যে আপনি বলেছিলেন এখানে, ঠিক আছে, কারণ এখানে হ্যাঁ আমি বলেছিলাম, এর আগে তো অনেকেই অনেক প্রফিট করেছিল শর্ট টার্মের মধ্যে, ঠিক আছে, আমি বলাতে তখন তো আমাকে কেউ কমিশন দিতে আসেনি। তো সেটা হচ্ছে কথা, যদি এখানে কমিশন প্রফিটের অংশ যদি দিতে না পারেন তাহলে এখানে লসটা হলো সেটা আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে করবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।